ওকে, ঠিক আছে ভাইরা, দেখো 3.2 কই? আমি জানি না কেন এত প্রবলেম হচ্ছে। ওকে, ঠিক আছে ভাই, দেখো তাহলে এটার নাম হবে কি, বেনজো ট্রাইক্লোরাইড। হ্যাঁ, তাহলে বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, বেনজো ক্লোরাইড, হোপফুলি বুঝতে পারছো। তাহলে বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরাইলে নাম হয় ফিনাইল, আর টোলুইন থেকে একটা হাইড্রোজেন সরাইলে বেনজাইল, টোলুইন থেকে দুইটা হাইড্রোজেন সরাইলে বেনজাল, টোলুইন থেকে তিনটা হাইড্রোজেন সরাইলে হচ্ছে বেনজো। ওকে, তাহলে এটার নাম হবে কি, বেনজাইল ক্লোরাইড, এর নাম কি বেনজাল ক্লোরাইড, আর এটার নাম কি বেনজো ট্রাইক্লোরাইড। ওকে, এখন খেয়াল করো এই যৌগটার নাম কি, এটার নাম কি। হ্যাঁ, আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এই যৌগটার নাম কি হবে। এখানে দেখো আমি কি বলছি, বেনজিনের সাথে একটা CH3 থাকলে নাম হয় হচ্ছে কি টলুইন। বেনজিনের সাথে যদি একটা CH3 থাকে নাম হয় টলুইন। আর এই বেনজিনের সাথেই তোমার যদি, এই বেনজিনের সাথে তোমার যদি দুইটা CH3 থাকে তখন তার নাম হয় হচ্ছে জাইলিন। কি হয় বলো তো নাম? জাইলিন, 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 অথবা এটাকে বলা হয় মিথাইল টলুইন। তাই এটাকে জাইলিন বলি আমরা, জাইলিন। সেটার নাম হয়ে যাবে কি, জাইলিন। এখানে কয়টা আছে বলতো? এই জায়গাতে আমাদের কয়টা CH3 আছে, বা এখানেও আমার দুইটা CH3 আছে। তাহলে এটার নামও কি হবে ভাইয়ারা বলেন তো? এটার নামও হবে আপনার জাইলিন, জাইলিন। ওকে, এরপরে খেয়াল করো এখানে কয়টা CH3 আছে, বা এখানেও দুইটা CH3 আছে। তাহলে এটার নাম কি হবে? এটার নামও হবে জাইলিন। তাহলে দেখো তো, খেয়াল করো তো, এই যে তিনটা যৌগে যদি যদি এই টলুইন তো মানে একটা CH3, যদি বেনজিনের মধ্যে দুইটা CH3 থাকে তখন তাদেরকে বলা হয় জাইলিন। কি বলে? জাইলিন। তাহলে এটার নাম জাইলিন, এরাও জাইলিন, এটাও জাইলিন। কেন জাইলিন? কারণ ভাই দুইটা করে CH3 আছে, দুইটা করে CH3 থাকলে সেটাকে আমরা কি বলবো ভাইয়া? জাইলিন বলবো। তাহলে এটা সবাই কিন্তু তোমার জাইলিন। এখন তারপরও দেখো যে জাইলিন হলো সবাইকে দেখতে একরকম না, যেহেতু একরকম না দেখতে, তাহলে অবভিয়াসলি এদেরকে কি করতে হবে? আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট নাম হবে। তো এখন এটার নাম কি? এটাকে আমরা বলি ও জাইলিন, এটাকে বলা হয় ও জাইলিন। কি জাইলিন বলে বলো তো ভাইয়ারা? এটাকে আমরা বলি হচ্ছে ও জাইলিন, অর্থ জাইলিন। এটাকে আমরা বলি হচ্ছে এম জাইলিন, আর এটাকে আমরা বলি হচ্ছে পি জাইলিন। এই যে ও এম পি, এগুলা কি? এগুলা মানে হচ্ছে অর্থ প্যারা মেটা, যেটা কিনা আমরা সমানুতার লেকচারে গেলে খুব ভালো করে বুঝতে পারবো, বা আমরা যখন বেনজিন টলুইন পড়বো তখন তোমরা এটা আরো ভালো করে বুঝতে পারবা। ওকে, এই পজিশনটাকে বলা হয় অর্থ পজিশন, এই পজিশনটাকে বলা হয় মেটা পজিশন, এই পজিশনটাকে বলা হয় প্যারা পজিশন। ওকে, এই পজিশনটার নাম কি? অর্থ, এইটার নামও অর্থ, এইটার নাম মেটা। বেনজিনের এই পজিশনটার নামও হচ্ছে মেটা, আর একদম উল্টা পাশেরটার নাম হচ্ছে প্যারা। তো যেহেতু এখানে প্যারা পজিশনে আছে মিথাইল মূলকটা দুইটা, এটাকে বলা হয় এম জাইলিন, সরি প্যারাজাইলিন। আর প্যারাজাইলিনের সংক্ষেপে আমরা বলি পি জাইলিন। এটাকে আমরা বলি এম জাইলিন, যেহেতু মেটা পজিশনে আছে। এটা যেহেতু অর্থ পজিশনে আছে তো এই অর্থ জাইলিন। এই অর্থ, প্যারা, মেটা এগুলো খুব ডিটেইলি তোমাদেরকে পড়াবো কিছুদিন যাক, একটু যাক। আমরা যখন বেনজিন টলুইন ভালোভাবে পড়বো তখন এগুলো তোমাদেরকে খুব সহজে ভাইয়া বুঝাই দিব, সমস্যা নেই। ঠিক আছে? ওকে ভাইয়ারা, চলো তাহলে। তো গেল আমাদের, এটা গেল। আমরা যদি তার পরেরটাতে যাই, দেখো আমাদের তারপরে তো আমাদের এর আগে কি? তো দেখো এর আগে আমাদের হচ্ছে যে জিনিসটা আমরা এগুলো আমাদের বেনজিন নোমেনক্লেচার অফ বেনজিন ডেরিভেটিভস। ওকে, তো তোমরা দেখো খেয়াল করো, এটা কি আমাদের ক্লোরিন কি কার্যকরী মূলক? তোমরাই বলো, ক্লোরিন কি কার্যকরী মূলক? এটা কি কার্যকরী মূলক ভাইয়ারা? না, ক্লোরিন আমাদের কার্যকরী মূলক না। তো যেহেতু ক্লোরিন কার্যকরী মূলক না, তাহলে ক্লোরিনের নামটা কই আসবে? আগে আসবে না পরে আসবে? অবশ্যই আগে আসবে। তাহলে এটার আগে আসলে নামটা কি হবে ভাইয়ারা বলো তো? এর নামটা হবে ক্লোরো, ক্লোরো বেনজিন,
বেনজিন। ওকে, সব ছোট হাতের হবে এবং স্পেস থাকবে না, অর্থাৎ আমি একবারেই লিখে দিই, এটার নাম হবে হচ্ছে ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন। ওকে, সো দিস ওয়ান, এটার নাম হবে আমাদের ক্লোরোবেনজিন। আসো তাহলে আমরা তার পরেরটাতে যাই। দেখো তো এটা কি আমাদের নাইট্রোমূলক আছে এখানে। তো নাইট্রোমূলক কি তোমরা বলো, নাইট্রোমূলক কি আমাদের? নাইট্রোমূলক কি আমাদের কার্যকরী মূলক? না, নাইট্রোমূলক হচ্ছে আমাদের লুথা। তাহলে লুথাগুলোর নাম কি আগে হয়? তাহলে এটার নাম হবে কি নাইট্রো বেনজিন। বেনজিন। ওকে, এটার নাম হবে আমাদের নাইট্রোবেনজিন। সো দিস ওয়ান, এই কম্পাউন্ডটার নাম কি? এই কম্পাউন্ডটার নাম হচ্ছে আমাদের নাইট্রোবেনজিন। ওকে, তাহলে খেয়াল করো এর পরেরটাতে। দেখো এর পরেরটাতে আমি যদি যাই, দেখো OCH3 আছে। তোমরাই বলো OCH3 কি? জন্মগত লুথা না? এটাও কিন্তু আমাদের লুথা, জন্মগত লুথা OCH3। তাহলে এই যে OCH3 এর নাম কি বলো তো? OCH3 এটা কি মিথক্সি? তো মিথক্সি বেনজিন, এর নাম হবে মিথক্সি বেনজিন। এগুলো পারার কথা তোমাদের সবারই, মিথক্সি বেনজিন নামকরণ এতদিন ধরে পড়ে এসে এগুলো তোমরা পারবা। বেনজিন, মিথক্সি বেনজিন। ওকে, সো এটার নাম হবে আমাদের মিথক্সি বেনজিন। সো দিস কম্পাউন্ড, এটার নাম হচ্ছে আমাদের মিথক্সি বেনজিন। ওকে, এই যে মিথক্সি বেনজিন যে যৌগটা আছে, এইটারই আরেকটা নাম কি জানো? এটারই আরেকটা নাম হচ্ছে তোমার অ্যানিসল। এটাকে কি বলে? অ্যানিসলও বলে। এর আরেকটা নাম হচ্ছে অ্যানিসল। তাহলে মনে রাখবো আমরা, মিথক্সি বেনজিনেরই আমাদের আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে অ্যানিসল। সো দিস ওয়ান, এটাকে বলা হয় অ্যানিসল। অ্যানিসল, ঠিক আছে? ওকে ফাইন ফাইন ফাইন। তারপরেরটা, এই যে যৌগটার দিকে তুমি তাকাও, খেয়াল করো, এই যৌগটার